নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, এসআইআর ফর্ম ফিল আপের কাজ চলছে। অনেকেই ফিল আপ করে নিয়েছেন, কিন্তু যারা করেননি বা কোনো যদি সন্দেহ থাকে, বিশেষত বিবাহিত মহিলাদের এসআইআর ফর্ম ফিল আপের ব্যাপারটা জানা দরকার। আজকে সম্পূর্ণ জানাবো। তার ফর্ম ফিল আপ করার আগে আপনাদেরকে অবশ্যই বলবো যে ফর্মটা এক কপি জেরক্স করে নেবেন। জেরক্স করার পর জেরক্সে ফর্মটা ফিল আপ করবেন, বা নিজে না পারলে কারোর সাহায্য নিন। ফর্মটা সঠিকভাবে ফিল আপ করাটা অত্যন্ত জরুরি। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ স্পেশাল মানে সমস্ত কিছু স্পেশাল হওয়া চাই, ফর্মটাও স্পেশালভাবে পূরণ করুন। বিবাহিত মহিলারা এই ফর্ম যারা পূরণ করছেন, আপনাদের কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, অনেকে জানতেও চাইছেন, ফোনও করছেন, আবার ফর্ম নিয়ে বাড়িও চলে আসছেন। তো সবচেয়ে যেটা আপনাদের জানা দরকার, যেটা বড় প্রশ্ন হলো, পিতা বা অভিভাবকের নাম এর জায়গায় কার নাম লেখা হবে। তো আজকের এই প্রতিবেদনে দুটো পরিস্থিতি অনুসারে বিবাহিত মহিলাদের জন্য এসআইআর ফর্ম সহজ এবং সঠিক পদ্ধতিতে কীভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে জানাবো। মূলত ফর্ম পূরণের পদ্ধতি নির্ভর করছে 2002 সালের ভোটার তালিকায় ওই মহিলার বা আপনার নাম ছিল কি না, সেটার উপরে নির্ভর করছে। যেসব বিবাহিত মহিলাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না, কিন্তু তাদের বাবা, মা বা পরিবারের অন্য কোনো আত্মীয়ের নাম ছিল, আপনারা ফর্মের ডান দিকের কলামটি পূরণ করুন। এর আগের ভিডিওতেও বলেছি। এবং ফর্মের ওপরের অংশে মহিলার নাম, বর্তমান এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ডে যে নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বার, ঠিকানা, একটা নতুন রঙিন ফটো, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সাদা করবেন এবং স্ট্যাম্প সাইজের ফটোটা করবেন। আপনার ডেট অফ বার্থ, আধার নাম্বার এবং ফোন নাম্বার এগুলো লিখে দেবেন। যদিও ঐচ্ছিক বলা হচ্ছে, তবুও আপনার ডেট অফ বার্থ এবং আধার নাম্বার এগুলো অবশ্যই লিখে দেবেন। অভিভাবকের বিবরণ 2025 অনুযায়ী সেখানে আপনার বাবা বা অভিভাবকের নাম ওই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই সেখানে আপনার বাবার নাম লিখতে হবে। যেখানে পিতা বা অভিভাবকের নাম লেখা আছে ওখানে আপনার বাবার নাম লিখুন। এবং মায়ের নাম এবং তার এপিক নাম্বার উল্লেখ করতে হবে। সেখানে লিখতে বলা হয়েছে সুতরাং মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার, এটা মনে রাখতে হবে। নিজের এপিক নাম্বার বসে দিলে হবে না, মায়ের এপিক নাম্বারটা বসাতে হবে। এবং স্বামীর যেখানে নাম আছে এই অংশে স্বামীর নাম এবং বর্তমান এপিক নাম্বার, স্বামীর এপিক নাম্বার। যদি পিতা, মাতা বা স্বামী মারা যান তাহলে কি করবেন? তাহলে শুধু নাম লিখলেই হবে, এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। কারণ মৃত ভোটারের নাম বাতিল হয়ে যায়, সেই জন্য এপিক নাম্বার দেবেন না। আত্মীয়ের বিবরণ 2002 সাল অনুসারে এই অংশে আত্মীয়র নাম লিখতে হবে, যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্মটা ফিল আপ করছেন, মানে লিঙ্কেজ, যেমন বাবা, মা, দাদু। এরপর 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী সেই আত্মীয়ের এপিক নাম্বার আপনাকে লিখতে হবে, যার লিঙ্কেজটা দেবেন। তালিকায় উল্লেখিত আত্মীয়র নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখতে হবে। দাদু বা দিদা বা মাসি বা মেসো, যেটা সম্পর্ক হয় সেই সম্পর্কটা লিখুন। এখানে বিভ্রান্ত না হয়ে 2002 সালের তালিকায় যা লেখা আছে নামটা, সেটা হুবহুব সেটাই লিখুন। এবং সবশেষে 2002 সালের তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, তারপরে পার্ট নাম্বার, অংশ নাম্বার এগুলো লিখুন। মূল কথা হলো 2002 সালের ভোটার তালিকায় যা আছে সেটা আপনাকে
লিখতে হবে। এবার যেসব বিবাহিত মহিলাদের নাম 2002 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল, তাদের ফর্মের বাম দিকের কলামটা পূরণ করুন। প্রথমে আপনারা ওপরের অংশটা যখন পূরণ করবেন, সেই ক্ষেত্রে একই নিয়ম, বর্তমান নাম, এপিক নাম্বার, ঠিকানা, ছবি, জন্ম তারিখ, আধার এবং ফোন নাম্বার পূরণ করতে হবে। অভিভাবকের বিবরণ 2025 অনুসারে এখানে পিতা বা অভিভাবকের নামের জায়গায় বাবার নাম লিখবেন। তারপর মা ও স্বামীর নাম এবং তাদের বর্তমান এপিক নাম্বার যদি থাকে সেগুলো উল্লেখ করুন। নির্বাচকের নাম 2002 সালের ভোটার তালিকায় আপনার যে নাম ছিল, যেমন বিয়ের আগে কোনো নাম, যদি আপনার নাম বিয়ের আগে নাম থাকে স্মৃতি দাস এবং বিয়ের পর আপনি স্মৃতি সরকার হলেন, তাহলে আপনাকে, যেহেতু 2002 সালে আপনার নাম স্মৃতি দাস, সেজন্য স্মৃতি দাস নামটাই আপনাকে লিখতে হবে। 2002 সালের তালিকা অনুযায়ী আপনার এপিক নাম্বারটা লিখুন। যদি তালিকায় এই নাম্বার না থাকে, যদি এপিক নাম্বার না থাকে, তাহলে জায়গাটা ফাঁকা রেখে দিন। আবার বলি, 2002 সালের তালিকা অনুযায়ী এপিক নাম্বার লিখুন। যদি তালিকায় এই নাম্বার না থাকে কোনো কারণবশত, তাহলে সেটা ফাঁকা লিখবেন না। আত্মীয়ের সম্পর্ক, আত্মীয়ের নাম এবং সম্পর্ক, 2002 সালের তালিকায় আপনার নামের পাশে যে সমস্ত আত্মীয়ের নাম, যেমন বাবা, মা, যেগুলো আছে, সেগুলোর সঙ্গে আপনার যা সম্পর্ক সেটা হুবহু লিখতে হবে। একটা কথা মনে রাখবেন, যদি বানানে ভুল থাকে, ভুলটাই লিখুন, যা ছিল সেটাই লিখতে হবে। 2002 সালের তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার অংশ পূরণ করতে হবে। ফর্মটা বাংলায় পূরণ করতে হবে, তবে এপিক নাম্বার, আধার নাম্বার বা অন্যান্য সংখ্যা ইংরেজিতে লিখুন এবং নির্দিষ্ট স্থানে সিগনেচারটা করবেন। এবং কোনো রকম যদি আপনার বিভ্রান্তি লাগে, তাহলে ফর্মের ওপরের অংশে বিএলও অফিসারের নাম এবং তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, বিএলওর সঙ্গে কথা বলে নিন। ফর্মটা সঠিকভাবে পূরণ করুন। সঠিকভাবে পূরণ করা বলতে 2002 সালের ভোটার লিস্টটা অত্যন্ত ভাইটাল। যদি কোনো কিছু তথ্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা করব। ভালো থাকবেন, অযথা চিন্তিত হবেন না, ফর্ম জমা দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না, অনেক টাইম রয়েছে। সেই টাইমের আগে, তবে শেষ ডেটে দেওয়ার চেষ্টা করবেন না, সেই টাইমের আগে ফর্মটা জমা দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।